আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি পার্টি মেকআপ করে দেখাবো আপনাদেরকে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার মেকআপের ভিডিওটি। প্রথমে আমি আমার ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিব। তো আমি আমার পুরো মুখে এবং গলায় প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি আমার আইব্রোটা করে নেব। তো আমি একটি ছোট আয়না ব্যবহার করছি আমার সুবিধার জন্য। আমি একটি ব্রাউন কালারের পেন্সিল দিয়ে আমার আইব্রোটা করে নিচ্ছি। আমার আইব্রো করা হয়ে গিয়েছে। এখন আমি আই মেকআপে চলে যাব। তো প্রথমেই আমি কনসিলার অ্যাপ্লাই করে নিব আমার চোখে। তো আমি এখানে প্রো এর ইয়েলো শেডের একটা কনসিলার নিয়ে নিয়েছি এবং আমার চোখের উপরে এবং আইব্রোর উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো আমি স্প্ল্যাশি ক্যান্ডিস এই প্যালেট থেকে প্রথমে একটি ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে নিচ্ছি। এখন একটি আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি আইশ্যাডোটি, যেটা আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করছি। ঠিক একইভাবে আমি আমার অপর পাশের চোখেও আইশ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ওই একই প্যালেট থেকে একটি ডার্ক পার্পল কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং একটি ছোট ব্রাশের সাহায্যে আমার আউটার কর্নার থেকে আইশ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেম একইভাবেই আমার ইনার কর্নার থেকে সেম একই কালারের আইশ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি একটি লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে নিচ্ছি এবং আমার ক্রিজ লাইনের ঠিক উপরের দিকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি ওই পাশের চোখে করে নিচ্ছি। আমি সবসময় দুইটা চোখ একসাথে করার চেষ্টা করি, তাহলে দুটোটা সেমই হয়। তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এখন কনসিলার নিয়ে নিচ্ছি এবং আমার যে মাঝের খালি জায়গাটা আছে, যেখানে আমি কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি, সেই জায়গাতে আমি কনসিলার লাগিয়ে কাট প্রেস করে নিচ্ছি। আমি একটি ব্রাশের সাহায্যে কনসিলারটা খুব ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি। এই সময়টা অনেক জটিল লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু ব্লেন্ডিংটা ঠিকভাবে করলে আই লুকটা দেখতে অনেক সুন্দর হবে। আমার কাট প্রেস করা হয়ে গিয়েছে। আমি এখন আউটার কর্নার থেকে ঠিক সেম ডার্ক পার্পল কালারের আইশ্যাডোটি আবার লাগিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন এই প্যালেট থেকে একটি লাইট ব্লু কালার নিয়ে নিচ্ছি এবং আমার ঠিক মাঝখানের সাইডে যেখানে আমি কনসিলার দিয়ে কাট ক্রিজ করেছি, সেখানে আমি আমার আঙ্গুলের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করেই কালারটি নিয়েছি, যেহেতু আমার শাড়ির কালার হলো লাইট ব্লু কালার। তো আমি আবারও একটু ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। তো আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। আমি এখন ফেস মেকআপে চলে যাচ্ছি। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফাউন্ডেশনটা হলো W7 এর গোল্ডেন শেড, যেটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। তো আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফেসে ফাউন্ডেশনটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিছুটা ফাউন্ডেশন আমার গলায়ও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করব চোখের নিচে ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য, আর নাকের ওপরে কপালে যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন একটি ব্যানানা লুজ পাউডার নিয়ে নিচ্ছি এবং পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি কনসিলার এবং ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। ব্যানানা লুজ পাউডারের কয়েকটা শেডই আছে। আমি এখানে ইয়েলো শেডটা ইউজ করছি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। এবার আমি যে জায়গাটি কন্টুরিং করব তার ঠিক নিচে আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি কন্টুরিংয়ে চলে যাব। এখন আমি এখান থেকে
এই শেডটা দিয়ে কন্ট্রোলিং করব। এখন আমি আবার একটু কন্ট্রোলিংয়ের নিচে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, এতে আমার কন্ট্রোলিংটা ভালোভাবে বোঝা যাবে। এখন আমি নাকের দুপাশে কন্ট্রোলিং করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। আমি একটি ছোট আয়না ব্যবহার করে নিচ্ছি আমার সুবিধার জন্য, কারণ আমার মেকআপের মধ্যে আইলাইনার দেওয়াটাই সবচেয়ে বেশি কঠিন লাগে। আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাইলাইটার দিয়ে আমার আইব্রোর নিচে হাইলাইটিং করে নিচ্ছি। এখন আমি আমার ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি একটি নুড কালারের লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে আর্ট করে নিচ্ছি। এখন আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে হুদা বিউটির এই লিকুইড পিঙ্ক কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি চোখের নিচে ব্ল্যাক কালারের কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ব্লাশন অ্যাপ্লাই করব। আমি এখান থেকে হালকা পিঙ্ক কালারের ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটি গোল্ডেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি।